আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর অষ্টম অধ্যায়ে একটি জটিল ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। এখানে প্রথমে চিত্রটার দিকে তাকালে এটা খুবই জটিল মনে হতে পারে। আমি খুবই সহজে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ধরে ধরে বুঝিয়ে দিব। এখানে খেয়াল করো, প্রথমে আমরা দেখি যে এই লাইনটা দেখো, এই লাইনটা এই লাইনটা 40 মিটার। এই লাইনটা যদি 40 মিটার হয়, আমরা এই লাইনের একদম শুরুর বিন্দু কিন্তু এটাই এবং শেষ বিন্দু এটাই, এই লাইনটা। তাহলে যদি এই শুরুর বিন্দু থেকে এই শেষ বিন্দু পর্যন্ত একটা লাইন টানি, এটার যা দৈর্ঘ্য হবে এই পাশের লাইনটাও সেই একই দৈর্ঘ্য হবে। তাহলে এটার যে মান হবে এই পাশের লাইনটারও সেই একই মান হবে। তাহলে এখন দেখো, অলরেডি 20 মিটার আমাদের জন্য আঁকানো আছে। তাহলে যদি আমরা আরেকটা লাইন এখান থেকে দিই এভাবে, তাহলে এটার মানও কত হবে? 20 হবে। এবং তোমরা দেখো এখানে একটা জিনিস, এই লাইনটার এখানে থেকে নিলাম এবং এই শেষ বিন্দু পর্যন্ত একটা নিয়ে নিলাম এভাবে। তাহলে আমাদের কাছে যে বাকি থাকছে এইটুকু, এই যে এইটুকু, এটার মান কী পাবো? এই যে দেখো উপরে দেওয়া আছে 20 মিটার। তাহলে এই যে লাইনটা আছে আমাদের, এই লাইনটার মানও এখানে 20 মিটার। ঠিক তেমনিভাবে দেখো এখানে 40 মিটার, তাহলে এটার মানও হবে 40 মিটার। কেন? দেখো একদম সেম। তাহলে এইটা 40 মিটার, এটাও 40 মিটার। এবং এখানে 20 দেওয়া আছে, তাহলে এটাও 20 হবে। এবং এই লাইন বরাবর যদি একটি টানি আমরা লাইন, তাহলে এটাও 20 হবে। আগের মতোই হুবাহু সেম। তাহলে আগের মতো যদি এটাও সেম হয়, এটা কত ছিল আমাদের? 15। এই যে 15 মিটার, তাহলে এই নিচের এই লাইনটা হবে 15 মিটার, এটাও 15। এখন আমাদের এই লাইনের দেখো আগে থেকে দেওয়া আছে এখান থেকে শেষ পর্যন্ত 55 মিটার। আমরা বের করছি এইটুকু দৈর্ঘ্য 20 মিটার এবং এইটুকু দৈর্ঘ্য 15 মিটার। তাহলে 15 যোগ 20 হয় কত? 35। তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত বের করতে পারবো? 55 থেকে যদি 35 বিয়োগ দিই, তাহলে আমরা এইটুকুর দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে 55 থেকে 35 বিয়োগ দিলে আমরা পাই 20 মিটার। তাহলে এই যে এখানে যে অংশটুকু আমার বাকি ছিল, এটার দৈর্ঘ্য কত? 20 মিটার। এখন তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো, দেখো এখানে একটা আয়ত সৃষ্টি হয়েছে, এখানে একটা আয়ত সৃষ্টি হয়েছে, তার মানে দুইটা আয়ত। এবং এখানে একটা বর্গক্ষেত্র সৃষ্টি হয়েছে। কীভাবে বর্গক্ষেত্র? দেখো 20, 20, 20, 20, চারটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এটা একটা বর্গক্ষেত্র। তাহলে এটাকে কেন আয়ত বললাম? এই যে দেখো 20, 20 এবং এখানে 40, এখানে 40। তাহলে দুইটা 40, দুইটা 20, এটা একটা আয়তক্ষেত্র। ঠিক তেমনিভাবে দেখো এইখানে 15 এবং এখানে 40, 15, 40, তাহলে এটা আরেকটা আয়তক্ষেত্র। তাহলে আমরা এখানে নাম্বারিং করি আমাদের হিসাব করার সুবিধার্থে। তাহলে ধরো এখানে আমরা বললাম এটাকে 1 নাম্বার, এটাকে বললাম 2 নাম্বার, এটাকে বললাম 3 নাম্বার। এখন চলো হিসাব করি। আমরা প্রথমে হিসাব করব 1 নাম্বারের জন্য। 1 নাম্বার, 1 নাম্বারের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল 1 নাম্বারের ক্ষেত্রফল সমান কত হবে বলো তো? 20 গুণ 40। যেহেতু আমরা আগেই পড়ে আসছি আগের লেকচারে, 20 গুণ 40 হবে, কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ আমাদের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে 20 গুণ 40, তাহলে আমাদের উত্তর পাই 800 বর্গমিটার। বর্গমিটার। তাহলে 1 নাম্বার শেষ হয়ে গেল। এখন আসি 3 নাম্বার। 3 নাম্বারের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান 15 গুণ 40 সমান 600 বর্গমিটার। এবং চলো সর্বশেষ 2 নাম্বার যে আমাদের বর্গ পেয়েছি সেটার ক্ষেত্রফল বের করে ফেলি। ক্ষেত্রফল, এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেখো 20 মিটার করে। তাহলে 20 গুণ 20 সমান 400 বর্গমিটার। এখন আমাদের কাছে কি জানতে চেয়েছিল? এই যে পুরোটার ক্ষেত্রফল।
তাহলে আমরা যেহেতু এই এটুকুর ক্ষেত্রফল পেলাম, এটুকুর ক্ষেত্রফল পেলাম এবং এটুকুর ক্ষেত্রফল পেলাম, এই তিনটা ক্ষেত্রফল যদি আমরা এখন যোগ করে দিই তাহলে খুব সহজেই আমরা পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 1800 বর্গ মিটার। এটার মাধ্যমে আমরা খুব সহজেই পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারলাম। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, যেখানে আমরা সামান্তরিক এবং ত্রিভুজ এই দুইটির ক্ষেত্রফলের সূত্র সম্পর্কে জানব।